নমস্কার দর্শকবৃন্দ। আজ 28শে সেপ্টেম্বর 2023, বৃহস্পতিবার। মার্কেটে আজকে নিফটি আর ব্যাংক নিফটির এক্সপায়ারি রয়েছে, তার সঙ্গে রয়েছে স্টক অপশনের এক্সপায়ারি। সপ্তাহের শেষ ট্রেডিং ডে, শেষ এক্সপায়ারি ট্রেডিং ডে রয়েছে আজকে, শেষ নয়, এক্সপায়ারি ট্রেডিং ডে। তো চলে আসি চার্টের অবস্থা কেমন একবার দেখে নিতে হবে। ইউএস ক্রমাগত বাড়ছে। রেজিস্ট্যান্স মোটামুটি যেখানে ছিল তার কাছাকাছি একটু রেজিস্ট্যান্স নিয়েছে, 19-এর কাছাকাছি, কিন্তু ওভারঅল মার্কেটে এখনও স্ট্রেংথই রয়েছে। উইক্সের স্ট্রেংথ থাকা মানে ইকুইটি মার্কেটের উপর প্রেশার। ইউএস 10-year বন্ড yield প্রত্যেক দিন নতুন নতুন হাই তৈরি করছে। আপনি ভাবতে পারছেন ইউএসের মতন দেশে বন্ড yield যদি 4.6% হয়, তাহলে আর ডলারের অ্যাপ্রিসিয়েশন তো আছেই। সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে ফরেন ইনভেস্টররা তো কেন ইনভেস্ট করবেন? যদি ইউএসের সেফ ইনস্ট্রুমেন্টে 4.6% ওনারা ইল্ড পান, তাহলে কিন্তু রিস্কি মার্কেট থেকে টাকা বেরিয়ে বন্ড মার্কেটে টাকা প্রবেশ করা শুরু হবে। ইউএস ক্রুড অয়েল কয়েকদিন ধরে আলোচনা করছিলাম, এই কনসলিডেশনের ফলে যে ব্রেকআউট ঘটবে সেটার সংকেত অল্প অল্প দিলেও আজকে কিন্তু তা নতুন করে হাই সৃষ্টি করেছে। $94, $94 ব্যারেল প্রতি দাম ক্রুড অয়েলের, ইউএস ক্রুডের। এরপরে গোল্ড কিন্তু পতন ঘটিয়েছে। তার বড় কারণ হলো এই প্রথম 3টে ইন্ডেক্স যা সংকেত করেছিল, গোল্ডে কিন্তু পতন আসছে। তো ইউএস 100, ন্যাসড্যাকের চার্ট এখনও হোল্ড করে আছে মার্কেটকে। নিচের দিক থেকে বাইং দেখিয়ে নিয়ে এসছে মার্কেটকে উপরে, কিন্তু এখন পর্যন্ত মার্কেট সেল অন রাইজ মোডেই আছে। এখানে এখনও কোনো কিন্তু স্ট্রেংথের সংকেত আমরা পাচ্ছি না। স্ট্রেংথ মার্কেট দেখালেও মার্কেট আজকে ক্যান্ডেল দেখুন, নিচের দিক থেকে বাইং এসেছে, উপরে নিয়ে এসছে, কিন্তু ক্লোজ টু ক্লোজ বেসিসে মার্কেট কোথাও যায়নি। এখন সেল অন রাইজ বেস্ট অপশন হবে বলে চার্ট অন্তত তাই বলছে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল ক্রুশিয়াল সাপোর্ট ভেঙে নিচের দিকে যাওয়া জারি রেখেছে। আমাদের লেভেল সুন্দরভাবে রক্ষিত হচ্ছে। 33,700-র কাছাকাছি মার্কেটে সেলিং জোন স্যাটিসফাই হবে মোটামুটি 33,000-এর কাছাকাছি গিয়ে। ইন্ডিয়া উইক্স বাড়ছে এবার 12.41 পর্যন্ত আপাতত গন্তব্যস্থান। তারপরে সেই গন্তব্যস্থান থেকে কোন দিকে যায় দেখার বিষয় হবে। আপাতত মার্কেটের গন্তব্যস্থান উপরের দিকে। ইন্ডিয়ার 10-year বন্ড yield কিন্তু আবার বাড়তে শুরু করেছে। লাল ক্যান্ডেল দেখলে হবে না, লোগুলোকে আমরা যদি মার্ক করে দিই, টাইপটাকে যদি একটু বদলে লাইন চার্ট করি, তাহলেই বুঝতে পারবেন যে কী অবস্থা। মার্কেটে কিন্তু পুনরায় বন্ড yield বাড়তে শুরু করেছে, ভিক্স বাড়তে শুরু করেছে। সুতরাং ইন্ডিয়ান মার্কেটও কোনো ইমিউন মার্কেট নয় যে বিদেশের যে প্রভাব সেগুলো কোনোরূপ দর্শিত হবে না, কোনোরূপ প্রভাব পড়বে না, এরকম হতে পারে না। গিফট নিফটি কিন্তু অসম্ভব বাইং দেখিয়েছে নিজের লেভেল থেকে। সুতরাং নিফটি কিন্তু আজকে গ্যাপ ওপেন হতেও পারে। চলুন দেখে নিই। 19,700 গিফট নিফটির লেভেল, 713। ডলার ইন্ডেক্স নতুন কীর্তিমান স্থাপন করছে, এবং এটা চার্ট প্যাটার্নের ভবিতব্যই ছিল। সুতরাং এখানে অবাক হওয়ার কোনো কারণ নেই, শুধুমাত্র আশঙ্কিত হওয়ার জায়গা রয়েছে। ইউএসডি আইএনআর 18.31-এর কাছাকাছি গিয়ে রেজিস্ট্যান্স ফেস করছে। মার্কেট আপাতত 83.15, 83 লেভেলটি ক্রুশিয়াল লেভেল হয়ে গেল। মার্কেট কিন্তু আপওয়ার্ড, ডলার ইন্ডেক্সের এত তেজি, তার প্রভাব তো পড়বেই। ইউরো ইউএসডি সঙ্গত কারণে নিচে 1.05-এর লেভেল কিন্তু মার্কেট টাচ করে নিয়েছে আপাতত। সুতরাং মার্কেটে যে বুলিশনেস আসার জায়গা এখনও আমরা দেখুন, এই যে এটা ছিল আলটিমেট সাপোর্ট, সেই সাপোর্টও
মোটামুটি ভঙ্গ হতে শুরু হয়ে গেছে। এরপরে যদি আরও নিচের দিকে যাওয়া শুরু হয় সেক্ষেত্রে 1.03 পর্যন্ত মার্কেট পৌঁছে যেতে পারে। মার্কেটে আমরা এখন কশাসলি বেয়ারিশ থাকবো ইউরো ইউএসডির ক্ষেত্রে। বিটকয়েনে দেখছি যে মার্কেট কিন্তু স্ট্রেংথ দেখাচ্ছে। এই উইক মার্কেটেও বিটকয়েন স্ট্রেংথ দেখাচ্ছে, এটাই বিশাল বড় ব্যাপার। ইথেরিয়ামও তাই। এরপরে ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখেছি গতকাল নিজের দিক থেকে ভালো বাইং এসেছে, কিন্তু ওভারঅল মার্কেটে যা ট্রেন্ড দেখছি তাতে কিন্তু মার্কেটে কশাসলি বেয়ারিশই থাকতে হবে। এরপরে ফিননিফটিতে একই রকম। ফিননিফটি কিন্তু একটা ভলাটাইল ক্যান্ডেল ক্রিয়েট করেছে। মার্কেট কোথাও তেমন যায়নি গত দিনের পরিপ্রেক্ষিতে, কিন্তু মার্কেট নিচের দিক থেকে দুর্দান্ত বাইং এসেছে। ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ইউএসের মার্কেটের প্রভাব প্রবল হারে পড়েনি, কিন্তু ইমিউন তো নয়। দেখুন, যদি সব ইন্ডেক্স থেকে খারাপ সংকেত আসতে থাকে ভারতের বাজারে তো প্রভাব পড়তেই হবে। যেমন প্রভাব পড়বে ডলার ইন্ডেক্সের থেকে। ইউএসডি আইএনআরে কতদিন স্ট্রেংথ বজায় রাখতে পারে সেটাই দেখার বিষয়। সেন্সেক্স সেন্সিটিভিটি ইন্ডেক্স দেখছি, বিএসসির সেন্সিটিভিটি ইন্ডেক্সও নিচের দিক থেকে প্রবল বাইং দেখিয়েছে, ক্লোজ টু ক্লোজ বেসিসে সামান্য স্ট্রেংথ দেখিয়েছে। এরপরে আমরা পরের ভিডিওতে আপনাদের কাছে পুনরায় ফিরে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন। আজকে স্টক অপশন আর কি সব ডেরিভেটিভের এক্সপায়ারি রয়েছে, সব স্টক ডেরিভেটিভের এক্সপায়ারি, তার সঙ্গে থাকছে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি। সাবধানে ট্রেড করুন। আজকে অ্যাকশন প্যাকড ডে। ভালো থাকুন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।